গুণমান পরীক্ষায় ফেল একাধিক ওষুধ এবং একাধিক কোম্পানির ৪৫টি ওষুধের তালিকা প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। ব্যাচ নম্বর ৪৫টি ওষুধের তালিকা প্রকাশ এবং সবগুলিরই নমুনা সংগ্রহ হয়েছিল ডিসেম্বরে। সেই ওষুধের পরীক্ষা কোনোটিও কলকাতায়, কোনোটা ওষুধের পরীক্ষা ভিন রাজ্যের ল্যাবে হয়। গুণমান পরীক্ষায় ফেল একাধিক ওষুধ, কোন ওষুধের পরীক্ষা ভিন রাজ্যের ল্যাবেও হয় এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন 03B3911 ব্যাচের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন পাঠানো হয়েছিল অসমের এক ল্যাবরেটরিতে এবং উলুবেরিয়া লাইফ ফার্মাসিউটিক্যালসের ইনজেকশন, কলকাতায় সানি ইন্ডাস্ট্রিজের পটাশিয়াম ক্লোরাইড, কলকাতায় ক্যাপলেট ইন্ডিয়ার ওআরএস এবং এই 4টি ওষুধের পরীক্ষা কলকাতার ল্যাবরেটরিতে হয় এবং এই ব্যাচের ওষুধগুলি আর ব্যবহার করা যাবে না, বিজ্ঞপ্তিতে জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর। গুণমান পরীক্ষায় ফেল একাধিক ওষুধ এবং একাধিক কোম্পানির ৪৫টি ওষুধের তালিকা। এ বিষয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস কি বলছেন শুনবো। আমরা খুব নিরাশ, আমরা ডাক্তার চিকিৎসকরা খুব নিরাশ। ওষুধগুলো আমরা লিখছি, ওষুধগুলো যদি নিম্নমানের হয় বা ভুয়ো হয় তাহলে মানুষের রোগটা তো সারছে না, সারবে না, বা যে রোগটা সারতে 7 দিন লাগবে সেটা 1 মাস লেগে যাবে। এটা মানুষের খুব অস্বস্তিতে পড়বে সাধারণ মানুষ। তারা কিন্তু এই বিষয়ে অজ্ঞ, তারা জানে না, তারা চিকিৎসকের উপর নির্ভর করে ওষুধ খাচ্ছে। আর এই ওষুধটা আমরা তাদের উপর নির্ভর করছি যে কোম্পানিগুলো বানাচ্ছে আর সরকারের উপর, যারা এই কোয়ালিটি কন্ট্রোলটা দেখছে। আমরা যদি তাদের কাছ থেকে কোনো ভরসা না পাই তাহলে কাদেরকে ভরসা করব আর কিভাবে আমরা তাহলে মানুষের চিকিৎসা করব? আমাদের মধ্যে একটা নৈরাশ্য যাচ্ছে, একটা হতাশা তৈরি হচ্ছে। আর আমার এর থেকে বেদনার আর কিছু হতে পারে না যে ডাক্তার ওষুধ লিখছে, সেই ওষুধটা নিম্নমানের তৈরি হচ্ছে।